দর্শক বন্ধু, আজকে আসছে হচ্ছে আমি কুম্ভ রাশি নিয়ে 1432 সন মানে বাংলা বছর আপনার কেমন যাবে সেটি জানতে গেলে কিন্তু সঙ্গে থাকতে হবে। এই কুম্ভ রাশির ক্ষেত্রে যেহেতু 1432 মানে হচ্ছে রবির বছর, কিন্তু কারণ হচ্ছে 4 একে 5, 5 আর 3 8, 8 আর 2 10 মানে হচ্ছে আপনার ক্ষেত্রে 1432 রবির বছর, এবং ইংলিশ মতে কিন্তু হচ্ছে সেটি কিন্তু আপনার মঙ্গলের বছর। মানে রবি হচ্ছে আপনার সপ্তমপতির বছর, ব্যবসার বছর, এবং আপনার তৃতীয় পতি আপনার এনার্জি লেভেলের বছর, এবং অষ্টম নবম দশম পতি কর্মের বছর। তাহলে ব্যবসা প্লাস কর্ম আপনি কেমন ফল পেতে পারেন? যেহেতু কুম্ভের দেখুন এখন কিন্তু সাথে সাথে কিন্তু চলছে 3 নম্বর পার্ট চলছে, মানে সাথে সাথে তৃতীয় চরণ চলছে। এই তৃতীয় চরণ চলবার জন্য আপনি কি কি ফলস্বরূপ পেতে পারেন বা কি কি আপনি পেতে পারবেন? প্রথমে দেখুন, এই সময়টা বৈশাখ মাস থেকে যেটা শুরু হচ্ছে সেটা কিন্তু আপনার যেটা কানেক্টেড করছে সেই গ্রহগুলোর ট্রানজিটগুলো জানতে হবে। 15ই এপ্রিল তখন কিন্তু চলে যাবে হচ্ছে রবি, চলে যাবে হচ্ছে মেষ রাশির ঘরে। বুধও কিন্তু তার সঙ্গে সংযোগ থাকে, বুধও কিন্তু তখন সেই ঘরে থাকবে। তাহলে বুধ এবং রবি একত্রিত কিন্তু আপনার থার্ড হাউসে কিন্তু প্রবেশ করবে, এবং মঙ্গল থাকবে হচ্ছে আপনার ক্ষেত্রে কর্কটে, কেতু থাকবে হচ্ছে আপনার 14ই এপ্রিলের পর থাকবে হচ্ছে কেতু, মানে 15 এপ্রিলে থাকবে কেতু, থাকবে হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার সিংহের। সেহেতু মে মাসে ধরুন, মে মাসটায় ধরতে হবে। ওটা কেতুকে তো মে মাসে ধরা যেতে পারে, কেতু বা রাহুকে মে মাসে ধরতে হবে, এটা এপ্রিল মাস ধরা যাবে না। কারণ কেতু এবং রাহু যে কানেকশন করবে সেটা হচ্ছে রাহু চলে যাবে হচ্ছে কুম্ভ রাশির ঘরে, আপনার রাশিতে প্রবেশ করবে, এবং কেতু চলে যাবে আপনার সমসপ্তমে। সেই বিষয়ে আপনার অর্থ, বাড়ি, নারী, বিবাহ আপনার কী কী হতে পারে। শুধু কি অর্থ দিলেই কি সব কিছু চলবে? তা তো চলবে না। অর্থ, বাড়ি, নারী, গাড়ি, আপনি কেমন ফল পাবেন? বা আপনার ক্ষেত্রে আপনি এই জীবনের যে প্রচেষ্টা আপনি যে করছেন 1432 সনের, কী কী ফল পাবেন? প্রথম যদি আসে শরীরটা কেমন যাওয়া খুব দরকার। এখন বর্তমান যুগে কিন্তু শরীর যদি ভালো না যায় কোনো কিছু কিন্তু ভালো লাগবে না, টাকা বলতেও কিন্তু ইন্টারেস্ট থাকবে না। কিন্তু কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে টাকাটা প্রচুর সম্পদ, আমার কাছে সম্পদ, আপনার কাছে সম্পদ, টাকাটা মেন দরকার। তবে কিন্তু এই কেতুর কানেকশানে, মানে কেতুর যে কুম্ভের যে রাশির ক্ষেত্রে 1432 সনের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে ফলটা দেবে, শরীর কিন্তু একটা মিশ্র ফল প্রদান করবে। শরীর কিন্তু খুব একটা বেটারমেন্ট করবে না, তবে কিন্তু প্রচুর লোক কিন্তু আপনাকে চিনবে বা জানবে। কারণ রাহু কিন্তু থাকবে আপনার লগ্নে বা রাশির উপরে। সেখানে একটা কথাই আছে, যার লগ্নে বা রাশিতে গলা কাটা তার পিছে শতেক বাটা। কুম্ভ কিন্তু রাহু কিন্তু কুম্ভের ঘরে কিন্তু কেন্দ্রবিন্দু হয়ে যাবে, সে কিন্তু বলবত্তা প্রচুর পাবে, এবং সেখান থেকে দৃষ্টি করবে কিভাবে? সে তার দৃষ্টি থাকবে কিন্তু আপনার 5th হাউসে, দৃষ্টি থাকবে কিন্তু আপনার ভাগ্যস্থানে, মানে দেখি দৃষ্টি করবে আপনার হচ্ছে তুলায় দৃষ্টি করবে, এবং তখন কিন্তু বৃহস্পতি কিন্তু তাই করবে। বৃহস্পতির সাথে যুক্ত হয়ে সেও দৃষ্টি করবে, বৃহস্পতি দৃষ্টি করবে, সেক্ষেত্রে আবার রাহু দৃষ্টি করবে। তার মানে আমরা শরীরটা কিন্তু একটা মিশ্র ফল প্রদান করবে। তবে একটা জিনিসে সাবধান থাকতে হবে, লিভার সমস্যা থেকে সাবধান থাকতে হবে। লিভারের জন্য অ্যাসিডিটি না হয়, কোনো রকম রিচ খাবার খাওয়া যাবে না, গ্যাস্ট্রাইটিস সমস্যা বৃদ্ধি করবে, এবং মাঝে মধ্যে মানুষের ডিপ্রেশন যদি তৈরি করে ফেলেও বৃহস্পতি গুরু হয়ে কিন্তু আপনাকে সাপোর্ট করবে। কারণ দ্বিতীয় পতি আপনার বৃহস্পতি, সে থাকবে পঞ্চমে। তাই বলছে আপনি কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট বা আর্থিক উন্নতি কিন্তু আপনি অবশ্যই করে করতে পারবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে 2025 এবং 1432 সন। এবার জানতে হবে যে আমার অর্থ কেমন দেবে। আমি বলবো অর্থ দেখতে কোনো সমস্যা করবে না, অর্থভাব কিন্তু খুবই শুভ দেবে, অর্থভাব খুবই শুভ যাবে। অর্থ নিয়ে কোনো রকম সমস্যা আপনার আসবে না, কারণ আর্থিক আপনি সেভিংস করতে পারবেন, কারণ আপনার দ্বিতীয় পতি চলে যাবে কিন্তু পঞ্চমে, সেটা দৃষ্টি করবে আপনার ভাগ্যস্থানে দৃষ্টি করবে, এবং সেক্ষেত্রে আপনার আয় বৃদ্ধি করার মনোভাব বা ডেভেলপমেন্ট করবার একটা ইচ্ছা কিন্তু আপনার প্রকাশ পাবে। আপনি সেভিংস অব্দি কিন্তু অর্থ করতে পারবেন, এবং আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু আপনি করতে পারবেন। কারণ আপনার ক্ষেত্রে আগে দেখতে হবে যে এই যে বৃহস্পতি আপনার কত অধিপতি, সে কিন্তু আপনার একাদশপতি, এবং আপনার দ্বিতীয় পতি, মানে দ্বিতীয় একাদশ যখনই কানেক্টেড করলো 5th হাউসে, নিজস্ব ব্যক্তিগত ইনকাম আপনাকে করতে বৃদ্ধি করতে বাধ্য।
বৃদ্ধি করবেই করে বৃদ্ধি, কারণ সে সবসময়ের জন্য চাইবে আপনি অর্থ বৃদ্ধি করুন বা অর্থ ইনকাম করুন বা অর্থ দিক থেকে আপনি ডেভেলপমেন্ট করুন। আপনার মন চাইবে, মন আপনাকে সহায়তা করবে, এবং সেই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার 11th হাউসে দৃষ্টি করবে। হয়তো বলতে পারেন দাদা আমার কি বৃহস্পতি অর্থকারক গ্রহ না, তাহলে বৃহস্পতি অর্থ কেন দেবে? একদম প্রশ্ন আসতে পারে। তখন কিন্তু এই বৃহস্পতির ঘরে থাকবে শনি, মানে দ্বিতীয়। এই সময়টা কুম্ভ রাশির সাথে তৃতীয় চরণ, এবং আপনাকে 1432 সন আপনাকে দারুণ দারুণ টাইম দেবে। এটা আপনি কল্পনা করতে পারছেন না। কারণ দেখুন, দ্বিতীয় এবং পঞ্চম ভাব, দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাব ছাড়া কিন্তু জীবনে কিন্তু মানে কিছু করণীয় জায়গা নেই। আপনার যদি মনের ইচ্ছা না থাকে, আপনি কী করে আপনি একটু রোজগার করবেন বা সেভিংস করবেন বলুন। এবং একাদশে যেহেতু শনির বৃহস্পতির দৃষ্টি থাকবে, সেই কারণে কিন্তু সে কিন্তু ইনকাম করার একটা মনোভাব কিন্তু দেবে। এবং আপনার লগ্নপতিও, রাশির অধিপতিও দৃষ্টি করবে, সে একাদশভাবে দৃষ্টি করবে। দুটো দিকে এই যে সুযোগটা আপনাকে সাথে লাস্টে 1432 সনের আপনাকে মালামাল করতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে, যদি আপনার চার্টে কানেকশান কিছু বেটার থাকে। হয়তো দেখা গেল আমার চার্টে কিছু সমস্যা রয়েছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু দারুণ জায়গা কিন্তু সে কিন্তু প্রদান করবে। দর্শক বন্ধু, এবার দেখুন আপনার তৃতীয় ভাব থেকে কি আসবে, যোগাযোগ ব্যবস্থাটা কি দেবে। যোগাযোগ ব্যবস্থা কিন্তু প্রচুর হারে সুন্দর দেবে, কারণ তৃতীয় পতি আপনার মঙ্গল, সেখানে কিন্তু কোনো অশুভ দৃষ্টি থাকছে না। সেই মঙ্গল চলে যাচ্ছে কিন্তু আপনার 6th হাউসে, মানে ষষ্ঠভাবে যাবে। ষষ্ঠ এবং সপ্তম দুটো কানেকশন তৈরি করবে। ওই টাইমটা কী হবে, আপনার কিন্তু যোগাযোগ ব্যবস্থা বা কর্মের জন্য কিন্তু আপনাকে কিন্তু মাঝে মধ্যেই একটা টেনশনমেন্ট বা প্রবলেম দেবে। কারণ আপনার দেখুন, কর্মের জন্য একটা মানসিক ডিপ্রেশন তখন দিতে পারে, কিন্তু তখন কিন্তু সেই মঙ্গল দৃষ্টি করবে কিন্তু আপনার লগ্নে বা দ্বাদশে দৃষ্টি করে, তখন কিন্তু মাথা প্রচণ্ড আপনার গরম হয়ে যাবে। হুটহাট করে কোনো রকম মাথা যদি গরম হয়ে যায়, সেটাই কিন্তু একটু নিজে কিন্তু একটু ঠান্ডা হওয়া কিন্তু হতে হবে। জমি জায়গা কিনতে পারবেন, এবার 4th হাউসে যদি আছে জমি জায়গা আপনি কিনতে পারবেন। জমি জায়গা থেকে কিন্তু প্রচুর আপনাকে অর্থ সংগ্রহ কিন্তু করাবে কে জানেন, শুক্র। কারণ শুক্র কিন্তু আপনার ভাগ্য অধিপতি। এই শুক্র ভাগ্য অধিপতি হওয়ার জন্যে এই শুক্র কিন্তু আপনাকে কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট করতে পারে। আপনার দেখুন, এই জমি জায়গা কিন্তু আপনি কিনতে পারবেন বা গাড়িও কিনতে পারবেন। কারণ দ্বিতীয় এবং আপনার যেহেতু শুক্র প্রদান করছে বা শুক্র থাকছে, শুক্র আপনার কিন্তু ভাগ্যপতি এবং ভোগ বিলাসিতার জায়গা কিন্তু শুক্র। শুক্র ছাড়া কিন্তু অর্থ কেউ দিতে পারে না, শনি ছাড়া অর্থ কেউ দিতে পারে না। বুধও দেয়, বুধও ব্যবসা দেয়। শনির ব্যবসা কিন্তু ইন্টারন্যাশনাল, শুক্রের ব্যবসা কিন্তু আমরা নিয়ে নিজের এলাকা বা ইন্ডিয়ার ভেতরে ব্যবসা করতে পারবেন। বুধ দেবে আরও ছোট ব্যবসা, আপ অ্যান্ড ডাউন করে। বুধের ব্যবসা কিন্তু খুব বেটার হয় না, বড় হয় না। ব্যবসা যদি ইন্টারন্যাশনাল ব্যবসা করতে হয়, পয়সা যদি কামাতে হয়, সেটা হবে শনি। যদি কাউকে 11th শনি থাকে, তাকে বিদেশ থেকে অর্থ তার গম হতে বাধ্য। যেমন 82 বা 83 যাদের জন্ম, তার শনি কিন্তু তারা কিন্তু তুঙ্গে শনি, তারা কিন্তু ইনকাম করে ইন্টারন্যাশনাল ব্যবসা। যাই হোক, এবার সময় আমি 5th হাউসে যদি আসি, আপনার পঞ্চম ভাবের যে মন মানসিকতার দিক থেকে প্রেম প্রীতি বৃদ্ধি হবে। প্রেমের দিক থেকে প্রেম প্রীতি বৃদ্ধি হবে, অর্থ হবে, প্রেম করে বিবাহ হওয়ার যোগ থাকে প্রচুরভাবে, প্রেম করে বিবাহ। এবং আমার নিজস্ব ব্যক্তিগত অর্থ এতটাই সেভিংস করতে পারবেন আপনি। এবার যদি আপনি নিজে ঠিকমতো যদি হিসাব করে চলতে পারেন, আপনি কিন্তু অবশ্যই অর্থের সহায়তা বা অর্থ কিন্তু আপনি লাভবান কিন্তু হতে পারবেন। এবং কিন্তু আপনি অর্থের মালামাল বা অর্থের ইনকামের জায়গায় আপনাকে বুধ কিন্তু করাবে, পঞ্চমপতি বুধ হিসেবে তৃতীয় থাকার জন্য। সে যোগাযোগ কিন্তু সৃষ্টি কিন্তু অবশ্যই করবে। আপনাকে কিন্তু সেই বুঝে এগোতে হবে বা ছুটতে হবে। এবার দেখুন, আপনার যদি পঞ্চম ভাবে যদি একটা বেটারমেন্ট জায়গায় থাকছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয় পতি একাদশপতি, মানে কেন্দ্রে, একদম কেন্দ্রে থাকছে। কেন্দ্রে মানে হচ্ছে একটা বাড়ির যদি 4টে ভিত হয়,
ওই একাই বৃহস্পতি 4টে ভিতের কাজ একা করবে, 3টে ভিতের কাজ একা করবে। আমি দেবগুরু বৃহস্পতি কী করলো, আপনাকে গুরুর মতো হয়ে আপনাকে সহায়তা করে, আপনাকে সাপোর্ট করে, আশীর্বাদ দিয়ে আপনাকে কিন্তু তুলে ফেলার চেষ্টা করবে। উঠতে কিন্তু আপনাকে হবে, যেহেতু লগ্নপতি শনি, আপনি তো কর্ম করতে পছন্দ করেন এবং সেই শনি কিন্তু থাকবে দ্বিতীয়, তখন কিন্তু একটু কৃপণ মনোভাব কিন্তু আপনার আসবে, বা সেভিংস করবার কিন্তু ইচ্ছে কিন্তু প্রচুর প্রকাশ পাবে এবং সেভিংস কিন্তু আপনার হবেও, যেহেতু দ্বিতীয় থাকছে। দ্বিতীয় প্রতি বৃহস্পতি পঞ্চমে রাহুকে দেখছে, রাহু বৃহস্পতিকে দেখছে পঞ্চম ভাবস্থভাবে। এবার দেখুন, আমি যে সপ্তম ভাব নিয়ে যদি আসি, বিবাহ নিয়ে যদি আমি আসি, তাদের ক্ষেত্রে বলবো, দেখুন ম্যারেজ লাইফটা একটু ডিস্টার্বেন্স কিন্তু দর্শক বন্ধু করবে, কারণ সপ্তমস্ত কেতু যখনই চলে আসবে আপনার কিন্তু অবশ্যই ডিস্টার্ব করবে। হয়তো আমার স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ, বিবাহ হতে গিয়েও বিবাহ ঠিক মতো না হওয়া, বিবাহ ভেঙে যেতে পারে, বা বিবাহ আমরা হয়তো মোটামুটি ঠিক হয়ে গেল, ঠিক হয়ে দেখলেন যে আবার আমরা সমস্যা কিন্তু তৈরি করে আপনাকে দিতে পারি। বিবাহ কিন্তু আপনাকে সমস্যা করে দিতে পারে, হয়তো কোনো কেস কামানি খেতে পারেন, হয়তো আপনার ওয়াইফ কোনো রকম কেস করলে, বা আপনি কোনো কেস করলেন, একটা দাম্পত্য কলহ। তবু সিংহে কেতু খুব একটা খারাপ ফল দেয় না, তবু কিন্তু কেতু কিন্তু ছেড়েও কথা বলে না। কেতু কিন্তু স্পিরিচুয়াল জায়গা, স্পিরিচুয়াল জায়গায় কী করবে কিন্তু বোঝা বড় মুশকিল। তাই কেতুর সংমিশ্রণে যদি বলা যায়, কেতুকে ঘাটাতে যাওয়া না যায় ভালো। কেতু কিন্তু খুব ডেঞ্জারাস গো, সে বৃশ্চিকে যেভাবে ফল দেয়, ধনুতে যে ফল দেয়, সিংহে সেই ফল দেবে না, তবুও কিন্তু একটা খারাপ ফল কিন্তু দেবে। যখন সেই মঙ্গল যখন সেই সিংহে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার কেতুর যে শত্রুতা কিন্তু কেটে যাবে, কেতু কিচ্ছু করতে পারবে না ওই টাইমটায়। সে দেরি আছে, সেটা জুন জুলাইয়ের দিকে, মানে ওটা আষাঢ় শ্রাবণ মাসের দিকে। এবার আসবো হচ্ছে আমি অষ্টম ভাব নিয়ে। অষ্টমে দৃষ্টি করবে হচ্ছে আপনার গ্রহরাজ, অষ্টমে দৃষ্টি করবে আপনার শুক্র। এই অষ্টমে দৃষ্টি করবার জন্যে কিন্তু আপনাকে কিন্তু আপনার শরীরের দিক থেকে, এবং সেখানে দৃষ্টি করবে তো শুক্র দৃষ্টি করবে, মানে দৃষ্টি করলে শনি দৃষ্টি করলো এবং শুক্র আমরা চতুর্থপতি অষ্টমে দৃষ্টি করলো, এবং ভাগ্যপতি অষ্টমে দৃষ্টি করলো, তুঙ্গি ঘর থেকে কিন্তু, এবং শনি দৃষ্টি করলো। তার মানে অষ্টমে যদি শুক্র শনি দৃষ্টি করে, আপনার প্রবলেমটা হবে কি বলে দিই আমি। মা বোনদের কাছ থেকে যদি আসি, তাদের ক্ষেত্রে লিগামেন্টের সমস্যা, বা ধাতুগত যত জায়গার সমস্যা, পিরিয়ডসের সমস্যা দেবে। আর দেবে হচ্ছে অষ্টমস্ত ভাব, মানে হচ্ছে আপনার কোনো গোপন জায়গায় কোনো অর্থ আপনি পেতে পারেন। অষ্টম পতি তখন থেকে যাবে কিন্তু ফোর্থে, আপনি কিন্তু কোনো মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের পয়সা দিয়ে পেতে পারেন, বা আপনি কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, বায়োলজি নিয়ে পড়ছেন, বা আর্টিস্ট নিয়ে পড়ছেন, বা আপনি গান বাজনা কিছু করছেন, আপনার স্পিকিংয়ের জায়গাটা দ্বিতীয় শনি শুক্র থাকবে। গান বাজনা যারা করেন বা লেকচার দেন, বা যারা উকিল বা জাজ, যেহেতু তুলার মালিক এবং বিশ্বর মালিক হয়ে কিন্তু আপনাকে কিন্তু একটা ভালো একটা গুড নিউজ কিন্তু সে কিন্তু আপনাকে দিয়ে যাবে, বার্তা কিন্তু বয়ে নিয়ে আসবে। তার মানে আপনাকে কী হলো, এই অষ্টম ভাব কিন্তু খুব একটা খারাপ ফল তাহলে আপনাকে দিল না। অষ্টমপতি ভাবটা চলাফেরা সাবধান সময় করবেন, একটুখানি চলাফেরা সাবধান করতে হবে, কতটা পারা যায়। গাড়িটাই চালাবেন, সাবধানে চালাবেন। এবার ভাগ্য নিয়ে যদি আসে, ভাগ্য অতীব শুভ, কারণ ভাগ্যভাবে দৃষ্টি থাকছে হচ্ছে রাহুর, থাকছে হচ্ছে বৃহস্পতির, আমরা দ্বিতীয় পতি একাদশপতির দৃষ্টি থাকছেন ভাগ্যস্থানে। দারুণ সুইটেবল জায়গা। 1432 সন আপনার জন্য শুভ বার্তা বয়ে আনছে। এই শুভ বার্তা কিন্তু আপনি কিন্তু যেভাবে কিন্তু পাচ্ছেন না, দারুণ জায়গা দেবে আপনাকে। ভাগ্যের ডেভেলপমেন্ট এতটাই তৈরি করতে পারবেন, আপনি ভাবার বাইরে, সাথে চলার দরুনও পাবেন। শনি কিন্তু আপনাকে দেবগুরু বৃহস্পতি কিন্তু এই যোগটা কিন্তু, যেমন বিশ্বরাশি যেমন বলেছিলাম, এটাও কিন্তু একটা ভালো যোগ, দারুণ জায়গা। যারা চাকরি করতে চাইছেন, চাকরি পাওয়ার আশায় রয়েছেন, চাকরি কিন্তু তাদের হবে। কিসের চাকরি হবে আমি বলবো, কোনো কম্পিউটার সেক্টরে, ইঞ্জিনিয়ারিং লাইনে কর্ম হতে পারে, বা হোটেল ম্যানেজমেন্টের চাকরি হতে পারে। হোটেল ম্যানেজমেন্ট করতে গেলে শনিকে দরকার, রন্ধন করতে গেলে শনি শুক্রকে দরকার, এবং সে বৃহস্পতিকে দরকার। খাদ্য করতে গেলে বৃহস্পতি শনি শুক্রে কম্প্যাক্ট করছে যখন, যেহেতু
এই ভাগ্য কিন্তু যাবে কিন্তু অতীবভাবে উত্তম ভাগ্য যাবে আপনার। ভাগ্য নিয়ে কোনো চাপ নেই, ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই, ভাগ্য খুব ভালো যাবে। এবার আসবো হচ্ছে আমি কর্ম নিয়ে। কর্মপতি কর্মভাবে দৃষ্টি করছে কে? আমার সপ্তম, অষ্টম, নবম, দশম না, সব মানে ভাগ্যভাবে কিন্তু কোনো গ্রহ কিন্তু দৃষ্টি কিন্তু করছে না, ভাগ্যভাবে কোনো গ্রহ দৃষ্টি করছে না। কেন দৃষ্টি করছে না? এই ভাগ্যপতি যদি আসি, ভাগ্যপতি হচ্ছে মঙ্গল, সে থাকছে নিচস্থ হয়ে যাচ্ছে, মানে কর্মপতি কিন্তু নিজস্ব হয়ে যাচ্ছে। কর্মপতি নাকি একটু সমস্যা কিন্তু ওর সম্বন্ধে আসবে, কর্মের জায়গায় একটু আপ অ্যান্ড ডাউন করতে পারে, সমস্যা কর্মের জায়গায় কিন্তু আসতে পারে। তো সেখানে কিন্তু কোনো দৃষ্টি থাকছে না ওর সম্বন্ধে, না শনি, না শুক্র, না বুধের দৃষ্টি থাকছে ওই টাইমটায়। প্রথম স্টেপে থাকবে মে মাস পর্যন্ত, তারপরে কিন্তু থাকবে না। তো কর্মে কিন্তু দূরে যেতে হতে পারে, যেহেতু শাসনে যেহেতু চলছে, কর্মের জন্য বাইরে জুড়ে যেতে পারেন, আপনি কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন। এবার আই ভাব নিয়ে যদি আসে, অলওয়েজ ওয়েলকাম, দারুণ টাইম। শনির দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি এবং কদিনবার বুধ দৃষ্টি করবে। তাহলে ব্যবসা করে অর্থ যে কতটা আপনি রোজগার করতে পারবেন, আপনার যে আয় ভাবটা যে এতটাই শুভ, প্রচুর হারে শুভ, মানে ভাবার বাইরে, প্রচুর হারে শুভ। এই ভাবটা এতটাই ডেভেলপমেন্ট, অর্থ আসবে আপনাকে। যদি আপনি সব থেকে বেটার হয় যদি আপনার বইয়ের দোকান থাকে, বা মিষ্টির দোকান থাকে, বা লেকচারার হন, বা অ্যাডভোকেট হন, বা কোনো আর্টিস্ট হন, বা কোনো শিল্পী হন, সে যে কোনো শিল্পী হতে পারে, লোহা থেকে মাটি অবধি, গান বাজনা করেন, তবলা বা বাদ্যযন্ত্র তৈরি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল। যে কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা, রন্ধনশালের ব্যবসা, মিষ্টির দোকান, ফুড আইটেমের দোকান, বা যারা গুরুগুরি বা যারা প্রচুর শিষ্য আছে, দীক্ষা দেন, তাদের ক্ষেত্রে গুরুদের থেকে প্রচুর জায়গা পাবেন, সম্মান বৃদ্ধি হবে আপনার ক্ষেত্রে। কারণ শনি থেকে কিন্তু থাকছে হচ্ছে, শনি থেকে এই বৃহস্পতি থাকছে হচ্ছে 1, 2, 3, 4 ভাবে, ফোর্থে থাকছে। সেখানে কিন্তু আবার থাকছে শুক্র কিন্তু থাকছে, শুক্র কিন্তু সেখানে কিন্তু এটা যোগাযোগ স্থাপন করছে শুক্র। তার মানে কিন্তু আপনার একাদশ ভাবটা কিন্তু খুবভাবে শুভ কিন্তু দেবে, আয়টা ভালো দেবে। ব্যয় ভাব নিয়ে যদি আসি, ব্যয় পুরো থাকছে দ্বিতীয়। এবার আপনি হিসাব করে আপনি কীভাবে ব্যয় করবেন? ব্যয় অধিপতি থাকবে দ্বিতীয়, মানে আপনি নিজের মনে করে যদি ব্যয় যদি করতে পারেন, যে বুঝে শুনে যদি ব্যয় যদি করেন, তাহলে ব্যয়টা ঠিক আছে। নিয়ে শুধু বুঝে যদি ব্যয় না করেন, তাহলে ব্যয় ঠিক হবে না। কেন আমরা কৃপণ ভাব কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি, 29শে মার্চের পর আরও শুরু করবে। অর্থ নেশা, অর্থ কামানোর নেশা, অর্থ জমানোর নেশা প্রচুর হারে কিন্তু দশমিক বৃদ্ধি করে দেবে আপনাকে। কারণ শনি খুব মিতব্যয়ী হয়, খুব মিতব্যয়ী শনি হয়, বৃহস্পতিও হয়। শনি খুব অত্যাধিক মিতব্যয়ী, হিসাব রক্ষক। হিসাব রক্ষক কে? বুধ প্লাস হচ্ছে আপনার ক্ষেত্রে বুধ প্লাস শনি এবং বৃহস্পতি কিন্তু হিসাব রক্ষক। তাই এবার যদি গাড়ি কিনতে যদি চান, বাড়ি যদি করতে চান বলেই, বাড়ি করতে পারবেন, গাড়িও কিনতে পারবেন। বিবাহটা করলেও কিন্তু, বিবাহটা যদি করতে হয় আপনাকে মোটামুটি 1432 সনের আপনাকে মে মাসের মধ্যে বিয়ে কমপ্লিট করে ফেলতে হবে। মে মাসের মধ্যে বিবাহ যদি করে ফেলতে পারেন, মানে হচ্ছে এপ্রিল, মানে বৈশাখ বা জ্যৈষ্ঠর মধ্যে বিয়ে করে ফেলতে হবে, আশা কমপ্লিট করা যাবে না। তাহলে কিন্তু বিবাহ জীবন কিন্তু আপনার ক্ষেত্রে খুব শুভ ফল দেবে। আর ব্যয় ভাব নিয়ে যদি আসি, ব্যয়টা হবে কিন্তু আপনার ক্ষেত্রে খুব হিসাব মতো, খুব অত্যাধিক ব্যয় দেবে না, কারণ সেখানে দৃষ্টি করছে অনলি ফর মঙ্গল, আর কেউ দৃষ্টি করছে না। বাজে ব্যয় কিন্তু আপনাকে দেবে না। কোনো বন্ধু বান্ধবের জন্য ব্যয় করে ফেলতে পারে, চাকরির জন্য কোনো জায়গায় ইনভেস্ট টাকা দিতে হলো, সে জায়গায় ঘুষ দিয়ে ফেলেন, সেটা কিন্তু করবেন না, তাহলে কিন্তু আপনি কিন্তু পিছিয়ে পড়বো। দর্শক বন্ধু, আরও বিশদ জানতে গেলে যোগাযোগ করতে হবে। একটা সাবধান করে দিই আপনাদের, অর্থ যেহেতু প্রচুর আসছে, কোনো জুয়ায় নেশায় কিন্তু জড়িয়ে যাবেন না। কারণ শনি রাহুর যে কম্বিনেশন জায়গাটা থাকছে, রাহু কিন্তু খুব ভোগ বিলাসিতা করায়, তো সে রাহু কিন্তু দৃষ্টি করবে কিন্তু পঞ্চমে, মানসিক একটা ডিস্টেন্স, মানসিক একটা কিন্তু সমস্যা কিন্তু সে কিন্তু তৈরি করে দেবে। তাই বলছি,
এগুলো বিচার বিশ্লেষণ করে কিন্তু আমাদের কিন্তু এগোতে হবে দর্শক বন্ধু। আরও বিশদ জানতে হলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।